নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 27শে ফেব্রুয়ারি 2025-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আমরা এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যেখানে অমাবস্যা তিথি শুরু হচ্ছে, চন্দ্র অস্ত যাচ্ছে, শনি অবশ্যই পরের দিন একদিন পরে অস্ত যাচ্ছে, সঙ্গে কিন্তু বুধ তার নিচস্থভাবে প্রবেশ করছে। তো এতগুলো কন্ডিশন যেখানে গ্রহরা পরিবর্তনশীল, তা আপনার জীবনের সিচুয়েশনগুলো কিন্তু পরিবর্তনশীল হবে। সেটা আপনার মনস্তরে হতে পারে, কাজের জায়গায় হতে পারে, ব্যবসার জায়গায় হতে পারে, সম্পর্কের জায়গায় হতে পারে, কোনো না কোনো স্ট্রাকচারে ফিনান্সিয়াল জায়গায় হতে পারে। পরিবর্তন কিন্তু অবশ্যম্ভাবী। তা আমি আপনাদের ক্ষেত্রে এই যে সময়ের মধ্যে আপনারা প্রবেশ করছেন, এই যে 3-4 দিন যে সময়টা, এই সময়টা আপনাদের অবশ্যই কিন্তু স্থির মতি শান্ত মন রাখতে বলবে এবং কোনো সমস্যা এলে অবশ্যই সেটা রাগ জেদ না করে বিবেচনা করে যে কোনো সিদ্ধান্ত নিতে বলবো। এটা হচ্ছে প্রথম বিষয়। তো এটা নিয়েই আজকে সারাদিনটা শুরু হচ্ছে। যে যোগের মধ্যে আজকে চন্দ্র প্রবেশ করছে, সেখানে চন্দ্র, সূর্য, শনি এবং বুধের একটা সংযোগ আমরা দেখতে পাচ্ছি। এই যোগে কিন্তু যেটা প্রথম যে বিষয় আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে মঙ্গল ওই যোগের মধ্যে ইনভলভ। মঙ্গল আপনার ক্ষেত্রে কাজের ক্ষেত্রে অ্যাক্টিভনেস দেবে, এনার্জি দেবে, কাজের ক্ষেত্রে উদ্যমী মনোভাব দেবে, কিন্তু রাগ জেদ থাকবে। রাগ জেদের সঙ্গে যেহেতু মন বুদ্ধির কারক গ্রহ কাছাকাছি জায়গায় আছে, তো যেটা হবে রাগ জেদের পর যেটা হয় বুদ্ধি নাশ, সেটা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা হরস্কোপে রয়েছে। যতক্ষণ না আপনি ক্রোধ করছেন ততক্ষণ আপনার মতি বা বুদ্ধি বা আপনার যে চিত্ত সেটা স্থির থাকছে। যখনই আপনি মঙ্গলের প্রভাবে কোনোভাবে রাগ জেদ ইত্যাদি করে ফেলছেন, এদিকে যেহেতু চন্দ্র অস্তমিত অমাবস্যায়, ওদিকে বুধ নিচস্থ, তাহলে বুদ্ধিনাশ হবে। এবং বুদ্ধিনাশ হলে রাগ জেদ থেকে যা যা হয়, আর সেটা আমি রিপিট করছি না, আপনারা সকলেই জানেন যে ক্রোধে মানুষ অন্ধ হলে যা যা হয় সেগুলো হওয়ার সম্ভাবনা অতি প্রবল থেকে প্রবল থাকছে ছকে। এটা অবশ্যই মাথায় রাখতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে আজকের দিনটা চন্দ্র যেহেতু মঙ্গলের কানেকশানে থাকছে, কর্মঠ দিন থাকবে। কাজের ক্ষেত্রে যোগাযোগ উন্নতি, কর্মক্ষেত্রে যোগাযোগ ইত্যাদি কিন্তু যথেষ্ট বাড়বে। আমি যে এখন প্রেডিকশানটা করছি, নতুন বন্ধু যারা দেখছেন, এইটা হচ্ছে মেন জেনারেল প্রেডিকশান। এটা আপনি শুনলে সারাদিন রাশিভাগ সিচুয়েশন বুঝতে পেরে যাবেন। রাশি লগ্ন ডেট অফ বার্থ ঠিকুজি গোষ্ঠী জানার দরকার নেই, আমি শুধু যেটা বলছি শুনে যান, তারপরে আমি লগ্নভিত্তিক আলোচনা করব। আচ্ছা, এই মঙ্গলের প্রভাবে আজকের দিনে পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, খেলাধুলার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো, মেডিকেল সার্ভিসের সঙ্গে যারা যুক্ত আছেন, ওষুধপত্র থেকে আরম্ভ করে ডাক্তারি, নার্স ইত্যাদি ইত্যাদি, যে কোনো ক্ষেত্রে প্যাথোলজিক্যাল সেন্টার চালান, সমস্ত ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ফল আওতাধীন হতে পারে। যেহেতু চন্দ্র এতগুলো গ্রহ সংযোগে আছে, এটা মাথায় রাখবেন। শুধু আপনি নন, পারিপার্শ্বিক সমাজেও যারা আছেন তাদের মনেও এই প্রভাবটা কাজ করছে, বিশ্ব মনের ওপর। ফলত আপনি ধরুন খুব শান্ত আছেন, খুব ভিডিওটা শুনে শান্তভাবে যাচ্ছেন, কিন্তু অপরদিকে লোকটা খুব অশান্ত, ডিস্টার্ব মাইন্ড, আপনাকে দু কথা শুনিয়ে দিল, আপনি আপনার কন্ট্রোল হারিয়ে ফেলেন। এই ধরনের বিষয়গুলো খেয়াল রাখতে হবে। স্পেশালি ব্যবসায়ীদের খেয়াল রাখতে হবে, যারা পাবলিক সেক্টরে কাজ করেন, ক্রমাগত কোনো না কোনো মানুষের সঙ্গে ডিল করছেন, এগুলো বিষয়ে আপনাকে কিন্তু সচেতন সজাগ এগুলো কিন্তু থাকতে হবে। কর্মভাবের ভালো ফল থাকলেও বুধ যেহেতু নিচস্থভাবের দিকে যাচ্ছে, ব্যবসায়ীদের ক্ষেত্রে সামান্য চোখ কান খোলা রেখে চলার পরামর্শই দেবো, কারণ বুধ হচ্ছে ব্যবসার কারকতা বুধের হাতে থাকে। তাহলে ব্যবসার ক্ষেত্রে অবশ্যই টাকা পয়সা লেনদেন, খুচরো লেনদেন, হিসাব নিকাশ, কোনো বড় ডিসিশন নেওয়ার আগে আপনাদের ওই কথায় আছে 7 মাস ভেবে ডিসিশন নিতে হয়, সেই 7 মাস ভেবে ডিসিশন নিতে হবে এবং প্রয়োজনে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নিতে হবে। এই সময়গুলোর মধ্যে, যে সময়টার মধ্যে পাস করছেন, জীবনে কোনো বড় শুভ পরিবর্তন আসতে পারে, যেমন ধরুন বিদেশ যাত্রার সংযোগ, চাকরি ক্ষেত্রে নতুন চাকরি কিছু যোগ, বা এখানে আপনার কিছু অ্যাচিভমেন্ট, এগুলো আসতে পারে। তবে যেখানে হয়তো পুরনো জিনিসটাকে ত্যাগ করে নতুন জিনিসের দিকে এগোতে হবে, একটা জিনিস পেতে গেলে আরেকটা জিনিস ছাড়তে হবে, দুটো জিনিসের মধ্যে আপনাকে চুজ করতে হবে, এই ধরনের বিষয় যখন এসে উপস্থিত হবে, তখন আমি বলবো একটু অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স নিয়ে এগোতে হবে। এটা অবশ্যই খেয়াল রাখবেন। সাধারণভাবে আজকের দিনটায় আমি এটা বলবো যে সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের কথা আসা যাক। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু মোটের ওপর ভালো, পজিটিভ। সবাই সন্ধ্যার দিকে শুক্র রাহু যোগ থাকার জন্য প্রেমের ক্ষেত্রে আপনি কিছু বিষয়ে কোনো ভুল প্রেম, অবৈধ সম্পর্ক ইত্যাদির মধ্যে জড়িয়ে পড়তে পারেন, এটা খেয়াল রাখবেন। চলতি প্রেমের মধ্যে সাধারণত মঙ্গলের প্রভাব যেহেতু আছে, জন্মছকে মাঙ্গলিক প্রভাব থাকলে, আপনার জন্মছকে মাঙ্গলিক দোষ থাকলে একটু জেদ অভিমান থাকবে, এবং এই এফেক্টটা কিন্তু দাম্পত্য ক্ষেত্রেও একই রকম থাকবে। দাম্পত্য জীবনেও একটু জেদ অভিমান, একটু রাগ ক্রোধের আভাস, এগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে। কিন্তু আমি মনে করি জেনারেলি প্রেম, সম্পর্ক, রিলেশনশিপ, দাম্পত্য, এই জায়গাগুলো মোটের ওপর পজিটিভ যাবে। আজকের দিনে আমি একটা কথা বলবো, শুভ কাজ করা যেতে পারে, অসুবিধা নেই, কিন্তু যে কাজে আপনার লাভ ক্ষতির একটা বিষয় আছে, যে হলো তো ভালো, না হলে অনেক টাকা ক্ষতি হতে পারে, এই ধরনের বিষয়গুলো আছে, সেগুলোতে একটু তৎপর বা চোখ কান খোলা রাখা দরকার, খুব সাবধানী পদক্ষেপ এগোনো দরকার, এই জায়গাটা খেয়াল রাখবেন। রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন, রাজনীতির সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে এমনি কেরিয়ারের উন্নতির জায়গা আছে, কিন্তু আলপাটকা মন্তব্য করবেন না,
কোন নেগেটিভ ডিসিশন নেবেন না, এটা খেয়াল রাখা দরকার। পিতা গুরুজনদের হেলথ নিয়ে যাদের সমস্যা চলছে, সূর্য শনি যোগের এক্সট্রিম প্রভাব বা অপটিমাম প্রভাব এই সময় থাকছে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন, যেহেতু সূর্য শনি যোগের মধ্যাগত চন্দ্র, এবং চন্দ্র যে কোনো যোগকে সক্রিয় বা অ্যাক্টিভেট করে, বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এছাড়া এখানে হাড়ের ব্যথা বেদনা, অস্থিজনিত কোনো সমস্যা, নার্ভ, স্কিন, অ্যালার্জির সমস্যা, চোখের সমস্যায় যারা ভুক্তভোগী তাদের ক্ষেত্রে খেয়াল রাখবেন। সন্ধ্যার দিকটা অনেকটা ফ্রি মাইন্ড থাকতে পারে অনেকের ক্ষেত্রে, যেহেতু রাহুর প্রভাব থাকছে, আপনার ঘোরাঘুরি, বিনোদন, অনুষ্ঠানে যাওয়া এগুলো হতে পারে, একটু হাতের খরচ আসতে পারে, এবং কোনো ভোগ সুখ, নেশা পান ইত্যাদি থাকলে সেগুলো কিন্তু কিছু কিছু অর্থে বাড়ার সম্ভাবনা আছে। অনলাইন কাজগুলোর মধ্যে অগ্রগতি, উন্নতি পাবেন, অনলাইন কাজে যোগাযোগ পাবেন, সেগুলোতে গুড রেজাল্ট পাবেন। কিন্তু এই ফ্রড চক্র যারা জালিয়াতি করে তাদের প্রভাব কোনো না কোনোভাবে হরস্কোপে আজকে বেশি থাকছে, একটু চোখ কান খোলা রেখে চলার চেষ্টা করবেন, বিশেষত সন্ধ্যার দিকটা তো বটেই, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। বিদেশে থাকা ব্যক্তিদের সন্ধ্যার দিকটা ভালো, বিদেশ যাত্রা, দূরযাত্রা কিছু সম্ভাবনা সন্ধ্যার দিকে তৈরি হতে পারে, যে কোনো এক্সপোর্ট ইম্পোর্টের কাজ বা অন্যান্য কোনো বৈদেশিক কাজকর্মের সঙ্গে যুক্ত, ঘুরে ফিরে যারা কাজ করছে, এবং টেকনিক্যাল পার্সনদের ক্ষেত্রে সন্ধ্যার দিকটা বেশি পজিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে থাকছে, কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে ভালো যেতে পারে। অর্থনৈতিকভাবে আমি দিনটা এরকমই থাকছে, আয় ভাবের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, উবরি কিছু আয় হতে পারে, তবে ভাগ্য নির্ভর ইনকাম যেগুলো চলছে, ফাটকা, যেখানে হয়তো আপনার টাকা পয়সা একটা ভালো লামসাম ইনভেস্ট করতে হবে, সেগুলো কিন্তু অবশ্যই এই সময়টা একটু সাবধানী পদক্ষেপে এগোতে হবে। স্বাস্থ্যের দিকটা মূলত আমি যেগুলো বললাম এগুলো ছাড়াও হাইপার টেনশন এবং অ্যাংজাইটি, ঘুমের ডিস্টার্বেন্স, এই তিনটে বিষয় কিন্তু থাকছে। হার্টের সমস্যা, যারা রিসেন্ট কোনো প্রবলেম ফেস করছেন তাদের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। দেখুন, এবার আমাদের নাক্ষত্রিক বিশ্লেষণে যদি দেখি, আপনার দুটো নক্ষত্র থেকে সারাদিনে থাকছে ধনিষ্ঠা এবং শতবিশা। যদি জন্ম নক্ষত্র ধনিষ্ঠা হয়, যদি হয় মৃগশিরা বা চিত্রা, লগ্ন হোক বা রাশি, দিনটা ইমোশনাল থাকবে, কিন্তু শুধু রাশি নক্ষত্র যদি হয় তাহলে ইমোশনালের সঙ্গে সঙ্গে ধনিষ্ঠা, চিত্রা এবং ধনিষ্ঠা, চিত্রা এবং মৃগশিরা কিন্তু অবশ্যই পজিটিভ ফল থাকবে। অপরদিকে রাহুর 3 নক্ষত্র স্বাতী, আদ্রা, শতভিসা, এদের ক্ষেত্রে জেনারেলি দিনটা সন্ধ্যা থেকে ইমোশনাল, তবে সকাল থেকে যদি স্বাতী, আদ্রা, শতভিসা আপনার রাশি নক্ষত্র হয়, খুবই ভালো ফল অবশ্যই পাবেন। অপরদিকে বৃহস্পতি 3 রাশি নক্ষত্র পুনর্বসু, বিশাখা, পূর্ব ভাদ্রপদ, ওভারঅল আজকে দিনে ভালো ফল পাবেন। শনি নক্ষত্র পুষ্যা, অনুরাধা, উত্তর ভাদ্রপদ, সকালে সমস্যা ফেস করলেও বৈকাল থেকে ভালো ফল পাবেন, বৈকাল থেকে কিছু সমস্যা ফেস করবে। অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী 3 বুধের নক্ষত্র, কিছু বাধা বিপত্তি, কিছু প্রবলেম থাকতে পারে। রোহিণী, হস্তা, শ্রবণা, এখানে রাত্রির দিকে সমস্যার কথা বলছি, দিনের শুরুর দিকটা তুলনামূলক এরা যথেষ্ট ভালো ফল পাবেন। রোহিণী, হস্তা এবং শ্রবণার কিছুটা সকালের দিকে প্রবলেম থাকতে পারে। সূর্যের নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তর আষাঢ়। আর দেখুন, এখানে আমরা যাদের কথা বললাম না বা যাদের কথা এখানে উল্লেখ করলাম না, তা আমাদের এই জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম সেটাই কিন্তু তারা ফার্স্ট প্রায়োরিটি এখানে কিন্তু অবশ্যই দেবেন। এবার যে বিষয়টিকে নিয়ে আমার এখানে চর্চা করতে হবে সেটা অবশ্যই কিন্তু আজকে যে বারবেলার যে প্রভাব, সেই বারবেলার প্রভাবটা আমরা এবার দেখে নেব। আজকের বারবেলা হচ্ছে এখন দুপুরবেলা, দুপুর 2:42 থেকে সূর্যাস্ত অবধি থাকছে। যদি চান এই সময় শুভ কাজগুলি পরিহার করতে পারেন। আজকের শুভ সংখ্যা হচ্ছে, বা সংখ্যার প্রভাব বললে ভালো হয়, শুভ অশুভ নয়, সংখ্যার প্রভাব এখানে থাকছে অবশ্যই। যদি দেখেন 9 এবং 4, 9-এর মধ্যে জেদ, আবেগ, রাগ কিছুটা থাকবে, কর্মের উন্নতির খবরাখবর থাকবে। 4-এর মধ্যে ভালো খবর, ভুয়ো খবর দুটোই লুকিয়ে থাকবে, একটু খেয়াল রাখতে হবে। 4-এর মধ্যে এক্সাইটমেন্ট, আনন্দ, কিছু ধরপড়ের ভাব বা কিছু উত্তেজক বিষয়ের কোনো খবরাখবর থাকতে পারে। বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বার, এই 4-এর বা 9-এর আধিক্য দিয়ে কোনো খবরাখবর এলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আজকের রং হচ্ছে কালো এবং লাল, এটা বেস্ট রং। আমি লগ্ন রাশি উভয় সাপেক্ষে রঙগুলো বলে যাব, মেন রঙগুলো বলে যাবে, রঙের ডিটেলে ঢুকবো না। আপনারা কাছাকাছি সেট রঙের এগুলো ব্যবহার করে নিতে পারেন। আর এখানে আপনারা অবশ্যই লগ্ন রাশি উভয় ভিত্তিক বলবো, লগ্ন জানলে লগ্নটা মেনলি বেস করবেন। মেষের ক্ষেত্রে লাল, হলুদ, সাদা, নীল শুভ। বৃষর ক্ষেত্রে কালো, অফ হোয়াইট, হলুদ এবং অবশ্যই কিন্তু সবুজ শুভ। মিথুনের ক্ষেত্রে এখানে কিন্তু লাল, অবশ্যই কিন্তু সাদা, কালো এবং অফ হোয়াইট এবং নীল শুভ, সবুজ ব্যবহার করতে পারেন। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট এবং তার সঙ্গে হলুদ এবং তার সঙ্গে কিন্তু হালকা ক্রিম কালার ব্যবহার করা যেতে পারে। সিংহের ক্ষেত্রে কমলা ব্যবহার করা যেতে পারে, ব্যবহার করতে পারেন আপনারা হলুদ এবং লাল। কন্যার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন হলুদ, লাল এবং অফ হোয়াইট এবং কালো, এবং চাইলে আপনারা হালকা ক্রিম কালার ব্যবহার করতে পারেন। এবং অবশ্যই এখানে তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে ক্রিম
ক্রিম কালার, কালো রঙটি, নীল রঙটি, সবুজ রঙটি এবং অবশ্যই কিন্তু কমলা রঙটি ব্যবহার করতে পারেন, সাদাও ব্যবহার করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, কমলা, এখানে হলুদ এবং তার সঙ্গে কিন্তু সবুজ এবং আকাশি রঙটি ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এখানে অবশ্যই কিন্তু সাদা, হালকা ক্রিম কালার, সঙ্গে কিন্তু আকাশি নীল এবং কমলা রঙটি ব্যবহার করতে পারেন, লালেও অসুবিধা নেই। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, নীল এবং অবশ্যই কিন্তু অফ হোয়াইট এবং কালো। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে অফ হোয়াইট, এখানে কিন্তু সবুজ এবং অবশ্যই কিন্তু তার সঙ্গে কিন্তু হলুদ এবং লাল রঙটি নিশ্চিতভাবেই ব্যবহার করতে পারেন। মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, হলুদ, অফ হোয়াইট এবং হালকা ক্রিম কালার জাতীয় রঙগুলি অবশ্যই বললাম লগ্ন জানলে লগ্নভিত্তিক দেখবেন, লগ্ন না জানলে রাশিভিত্তিক দেখবেন। ফোন নম্বর পেয়ে গেছেন, যোগাযোগ করে নেবেন। শুরু করছি সরাসরি আলোচনা। আপনারা শুনতে থাকুন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। এই ফোন নম্বরটাই যে কোনো সমস্যা আমাদের বুকিংয়ের নাম্বার, যোগাযোগ করে নেবেন। এখনই ফোন করতে পারেন, কোনো সমস্যা থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকলে কোটি কোটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মধ্যে হারিয়ে না যেতে, আপনারা অনেকে সোশ্যাল মিডিয়া আছেন জানেন, সাবস্ক্রাইব না করলে ইদানিংকালে আমরা কিন্তু চট করে ভুলে যেতে পারি কোন চ্যানেল দেখেছিলাম, কি ভিডিও দেখেছিলাম, এটা মাথায় রাখবেন। মেষ লগ্ন, মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র একাদশে, তবে চন্দ্র অস্তমিত হচ্ছে এবং শনি অস্তমিতের কাছাকাছি। মানসিক ইচ্ছা পূরণ হয়েও হলো না বা কোনো কিছু হতে চেষ্টা করলেন কিন্তু পুরোপুরি হলো না, জাতীয় বিষয়গুলো থাকতে পারে। মনোশান্তির কিছু অভাব থাকতে পারে, তবে কিছু প্রাপ্তিযোগও থাকবে, আর্থিক যোগাযোগ উন্নতি থাকবে। ফাটকার ক্ষেত্রে দিনটা একটু দুর্বল থাকছে। কর্মভিত্তিক দিনটা যোগাযোগপূর্ণ, নতুন কাজের সংযোগ আছে, তবে বাড়ি থেকে যেসব কাজ পরিচালনা করা হয় সেক্ষেত্রে কিছু গ্রোথ পাবেন। তবে আজকের দিনে বাড়ি, গাড়ি, গ্যাজেটস কেনার আগে খুব সাবধানতা অবলম্বন করবেন। প্রেমের ক্ষেত্রে আবেগ অনুভূতি যথেষ্ট বাড়বে। অমাবস্যার কাছাকাছি চন্দ্র, নেগেটিভ ইমোশন এবং পজিটিভ ইমোশন দুই বাড়বে, এটা খেয়াল রাখবেন যে ঝগড়াঝাটি, বিবাদ অশান্তি এড়িয়ে চলবেন। দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল, তবে পরিবারে যাদের আগে থেকে অশান্তির বাতাবরণ ছেয়ে আছে সেগুলো দুর্বল থাকবে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। ব্যবসায়িক লাভ, আর্থিক যোগাযোগে অসুবিধা নেই। ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সমস্যার বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। ব্রঙ্কিয়াল অ্যালার্জেটিক সমস্যার বিষয় একটু খেয়াল রাখবেন। বৃষর ক্ষেত্রে দশমে চন্দ্র এবং অস্তমিত হচ্ছে চন্দ্র। কর্ম পরিবেশ নিয়ে অভিযোগ থাকবে, কাজের উন্নতি থাকবে, কিন্তু কাজের পরিবেশ বা সারাদিনে যে ওয়ার্কলোড আপনার নিতে হচ্ছে, চাকরি ব্যবসা যাই করেন না কেন, সেটা নিয়ে কিছু অভিযোগ থাকতে পারে। কমিউনিকেটিভ কাজকর্মগুলো ভালো হবে, কিন্তু কমিউনিকেশন, হয়তো কারোর সঙ্গে যোগাযোগ, বার্তালাপ, এগুলো দুর্বল কিছুটা থাকতে পারে। সন্ধ্যার দিকে ইচ্ছাস্ফূর্তি, শখ পূরণ, আপনার কিছু ভোগ সুখের ইচ্ছা পূরণ, এগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। কর্মযোগ শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। কেনাকাটি, পার্সোনাল কাজ, শখ সাৎপূর্ণের কাজ করতে পারেন। অনলাইন কাজগুলোতে গ্রোথ পাবেন। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগের ক্ষেত্রে গ্রোথ পাবেন, সেগুলোতে ভালো ফল পাবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা হতে পারে। দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে। প্রেমের ক্ষেত্রটাও মোটের ওপর ভালো, তবে কোনো ভুল প্রেমের মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। আর এখানে কোনো কাজ শুরু করা যেতে পারে আজকের দিন, সমস্যা সেক্ষেত্রে থাকছে না। পিতার হেলথের বিষয়ে সমস্যা চলে ভীষণভাবে খেয়াল রাখবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। আর একটু সন্ধ্যার দিকে অস্থির মতি হতে পারেন, সিদ্ধান্তগুলো নেওয়ার আগে একটু ভাবনা চিন্তা করে নেবেন, যেহেতু শুক্র রাহু যোগ চলছে। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু মিথুনের অবস্থান করছে চন্দ্র। এখানে আপনাদের ভাগ্যস্থানে অমাবস্যা, এটা মাথায় রাখতে হবে যে ভাগ্য বা পরিস্থিতি আপনাকে কিছুটা বাধা দেবে যে কোনো কাজ করার ক্ষেত্রে, এটা মাথায় রাখা খুব জরুরি। পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে সমস্যা চলে, খেয়াল রাখবেন। মঙ্গলের প্রভাব লগ্নস্থ থাকার জন্য মাথা গরম, মান অপমান বোধ সারাদিনে বেশিরভাগ সময়টাই থাকবে। সন্ধ্যার দিকে রাহু প্রভাব থাকার জন্য কমিউনিকেশন বাড়বে, কর্মযোগ স্থিতিশীল থাকবে, কাজের ক্ষেত্রে যোগাযোগ উন্নতি, কিছু খবরাখবর পাবেন। কেনাকাটি, ভোগ সুখ, চাহিদা বিলাসিতা, এগুলো হবে, মাথা ঠান্ডা হবে তুলনামূলক। প্রেমের ক্ষেত্রে সন্ধ্যার দিকটা একটু মেপে ঝুপে পদক্ষেপ নিতে হবে, এমনি ভালো, কিন্তু কিছু ভুল প্রেম বা ইত্যাদি সূচনা হতে পারে। নতুন সন্তান যোগে আপত্তি নেই, সন্তান যারা ক্যারি করেছেন সামান্য হেলথ কনসাস থাকবেন। আয়ভাব শুভ, আর্থিক যোগাযোগ উন্নতি বৃদ্ধি, এগুলো কিন্তু ভালো হবে এবং অর্থাগমনের যোগও হরস্কোপে রয়েছে। ধর্মকর্ম, ধার্মিক কাজকর্মে ভালো ফল অবশ্যই পাবেন এবং জেনারেলি আপনার কেরিয়ার রিলেটেড বিষয়ে ভালো ফল পাবেন। পারিবারিক কোনো বিষয়ে প্রবলেম চললে এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে, এটা কিছুটা দুর্বল থাকার ইন্ডিকেশন হরস্কোপে করছে। ডিটেলে জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। আর অবশ্যই শনির এখানে অস্তমিত ভিডিও, বুধের নিচস্থ প্রভাব, ভিডিওগুলি দেখে নেবেন। কর্কটের অধিপতি চন্দ্র অষ্টমস্থ এবং অমাবস্যা যুক্ত হওয়ার জন্য কর্কটের শরীর মনে জায়গাটা দুর্বল থাকছেই।
এই বিষয়টা অবশ্যই সতর্ক এবং খেয়াল রাখতে হবে। এবং এই দুর্বলতাটা অবশ্যই আপনাদের ক্ষেত্রে কিছু কাজে ভুলভ্রান্তি, কিছু সমস্যা, শারীরিক কিছু অসুবিধা ক্রিয়েট করতে পারে, এটা খেয়াল রাখা দরকার। কোর্টের ম্যাটারগুলো কিন্তু কিছু পরিবর্তন হতে পারে। কর্মক্ষেত্রে উন্নতি যোগাযোগ থাকবে কিন্তু দৌড়ঝাঁপ থাকবে। জেনারেল ব্যবসা লাভদায়ক থাকবে। পার্টনারশিপ জায়গাটা দুর্বল থাকবে। দাম্পত্য ক্ষেত্রে অ্যাভারেজ সিচুয়েশন আজকের দিনে, খুব স্ট্রং নয়, মিশ্র ফলদায়ী সিচুয়েশন। পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন। ফাটকার ক্ষেত্রে আমি এটা বলবো, ব্যক্তিগত জন্মছক ছাড়া এখানে কিন্তু সব জায়গায় সুবিধাজনক নয়। অমাবস্যা তিথিতে জন্ম হলে, শনিচন্দ্র যোগ থাকলে, বুধ নিচস্থ থাকলে ফাটকা আজকের দিনে লস হতে পারে আপনার। অন্যান্য শর্তগুলো মোটের ওপর ঠিকঠাক থাকছে। হাঁটুর ব্যথা বেদনা, জয়েন্ট পেন, ইউরিনারি সমস্যা এগুলো কিন্তু বাড়তে পারে। সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে ওটা ইমোশনাল অ্যাটাচমেন্ট এবং ঘনিষ্ঠতা থাকবে প্রেমের ক্ষেত্রে। আর অন্যান্য বিষয়গুলোর মধ্যে আজকের দিনটা শুভ কাজ, শুভ অনুষ্ঠান এগুলো করার ক্ষেত্রে আপনাকে যদি টাকা পয়সা ইনভেস্ট করতে হয়, সেগুলোতে ভাবনা চিন্তা করে কারোর সঙ্গে পরামর্শ মাফিক এগোবেন। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওর মধ্যে শনির অস্তমিত প্রভাব, বুধ নিচস্থ, দুটি ভিডিও অবশ্যই এখনই দেখে নেবেন। সমস্যায় নাম্বারটায় যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সিংহ যদি আপনার লগ্ন হয়, তাহলে চন্দ্র কিন্তু আজকে সমসপ্তমে, চন্দ্র সূর্য শনির কানেকশন। সোশ্যাল যোগাযোগ বা সামাজিক যোগাযোগগুলো ভালো যাবে, কিন্তু সোশ্যাল বিষয়ে কোনো বিরূপ মন্তব্য, ওভার এক্সাইটেডও কিছু করে ফেলা, এগুলো না করলেই ভালো। জেনারেল ব্যবসার ক্ষেত্রে আপনার আয় বৃদ্ধির সংযোগ আছে, কিন্তু মনোপুত হওয়ার জায়গাটা দুর্বল। কোনো বিষয় একটা ছোট ঘটনা হয়তো আপনার মনকে খুব একটা সাপোর্ট দিল না, কিছু বিষয় মনে হলো না এটা না হলেই ভালো, যেরকম জায়গায় বিষয়গুলো থাকবে। কর্মজীবন ভালো, কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগগুলো থাকবে। আয়ভাব শুভ থাকবে। সর্দি কাশির ধার থাকলে বাড়তে পারে। কিছু বিষয়ে যৌথ কাজগুলোর সমস্যা থাকতে পারে। দাম্পত্য ক্ষেত্রে সামান্য অশান্তির যোগ আছে। দাম্পত্য সুখে অভাব যোগ কিছুটা থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো, নতুন প্রেমে যোগাযোগ হরস্কোপে আছে। বিয়ের পাকা কথা বলার ক্ষেত্রে ভেবে চিন্তে আজকে দিনটা এগোবেন। আর আমি এটা বলবো যে চন্দ্র সূর্য যোগ থাকার জন্য আপনার খুব মুড সুইং বেশি হবে। কেউ কিছু বললো, গায়ে লেগে গেল, গায়ে মেখে নিলেন, এই মুড সুইংয়ের জায়গাটা বেশি থাকবে, এটা অবশ্যই কন্ট্রোল করতে হবে। বিদেশ যাত্রা, দূরযাত্রায় যোগাযোগ আছে, তবে হাতে সময় নিয়ে বেরোবেন। বিদেশে যারা আছেন তারা অ্যাভারেজ ফল পাবেন। ঘুমের ডিস্টার্বেন্স, কিছুটা পায়ের ব্যথা বেদনা হওয়ার সম্ভাবনা, পায়ে চোটাঘাত থাকার সম্ভাবনা রয়েছে। চলাফেরার বিষয়টা খেয়াল রাখবেন। আরও জানতে অবশ্যই আপনাকে বুধের নিচস্থ প্রভাব, শনির অস্তমিত প্রভাব, এই দুটি ভিডিও দেখতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন ষষ্ঠভাবে চন্দ্র অমাবস্যা করছে। স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন। যদি রানিং কিছু হেলথ ইস্যু চলে বা সিজনাল ডিজিজ, এগুলো বিষয়ে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। কেনাকাটি, পার্সোনাল কাজ, শখ সাধপূর্ণ কাজ করতে পারেন। বিদ্যাযোগ শুভ যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। পরীক্ষা আজকে থাকলে এই বিষয়টা সতর্ক থাকবেন, সচেতন থাকবেন, কেয়ারফুল থাকবেন। কর্মক্ষেত্রে অধিপতি আপনাদের লগ্নপতি বুধ নিচস্থভাবের দিকে যাচ্ছে। কর্মক্ষেত্রে হুটপাট ডিসিশন নেবেন না, জ্যোতিষীয় পরামর্শ মাফিক এগোবেন। জেনারেল ব্যবসা লাভদায়ক থাকবে। ব্যবসার ক্ষেত্রে সন্ধ্যার দিকটা বেশি পজিটিভ থাকবে। দাম্পত্য ক্ষেত্রে আবেগ অনুভূতি এবং ছোটোখাটো কিছু অশান্তি, এই জাতীয় যোগাযোগগুলো একটু দূর থাকতে পারে। আর এখানে অবশ্যই আপনারা আজকের দিনটায় যে কোনো সোশ্যাল বিষয়ে খুব মোটিভেট থাকবেন, কারোর সঙ্গে যোগাযোগ থাকবে, সোশ্যাল বিষয়গুলোর মধ্যে ইনভলভমেন্ট আজকের দিনে থাকতে পারে। এগুলোতে কিন্তু আজকের দিনটায় গুড রেজাল্ট অবশ্যই পাবেন। স্বামী স্ত্রীর মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। প্রেমের ক্ষেত্রটা আজকের দিনটা অবশ্যই কিন্তু মোটের ওপর ভালো থেকে স্বাভাবিক থাকবে। নতুন প্রেমে যোগাযোগে অসুবিধা হরস্কোপে থাকছে না। তবে এটা মাথায় রাখতে হবে, ষষ্ঠস্থ শনিচন্দ্র যোগ প্রেমের ক্ষেত্রে ভারী রকমের অশান্তি যাদের চলছে সেটা কিন্তু দুর্বল থাকবে। কোমরে ব্যথা বেদনা রিলেটেড সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজ, সরকারি দফতরের কাজগুলো হতে থাকবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশি। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি তুলার পঞ্চমভাবে। ক্রিয়েটিভিটি, আপনার কোনো কাজের পারফরমেন্স, দক্ষতা, এগুলো ক্ষেত্রেও ভালো ফল পাবেন যদি আপনার চোখে অমাবস্যার যোগ না থাকে। যদি অমাবস্যার যোগ থাকে তাহলে আপনার প্রতিভা বা ক্রিয়েটিভিটি এগুলোতে আপনার দুর্বল পারফরমেন্স থাকবে। অন্যান্যদের ক্ষেত্রে ভালো থাকবে। নতুন সন্তান যোগে আপত্তি নেই। হজমের সমস্যা, পেটের গোলমাল বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে একটু জেদ অভিমানপূর্ণ দিন আজকের দিনটা কাটতে পারে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। কর্মক্ষেত্রে পারফরমেন্স কিছুটা ড্রপ বা ডাউন হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। কাজের জায়গায় ফোকাস করার চেষ্টা করুন। জেনারেল ব্যবসা ভালো। দাম্পত্য ক্ষেত্রে তো বললাম ভালো, এবং আজকের দিনটা কমিউনিকেশন ভালো থাকবে। পূর্ণ কর্মফল ভালো থাকলে জীবনে কিছু প্রগতি উন্নতি ঘটতে পারে। কিছু ইচ্ছা শখ পূরণ আজকের দিনে হতে পারে। তবে সন্তান নিয়ে চিন্তা করার সম্ভাবনা কিছুটা রয়েছে। সন্তানের বিষয়ে অবশ্যই সতর্ক থাকা দরকার, এবং জেনারেল হেলথ একটু খেয়াল রাখবেন। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনে ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, হই হুল্লোড়, এগুলো কিন্তু মোটের উপর ভালো যাবে। সেখানে প্রবলেম কিছু থাকছে না। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়।
বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু চতুর্থ চন্দ্র সর্দি কাশির ধাত একটু বাড়াতে পারে, খেয়াল রাখবেন। মনো অশান্তি চললে মানে মানসিকভাবে দুর্বল আগে থেকে থাকলে সেটা কিছুটা মনের ওপর প্রভাবশালী হবে, স্পেশালি শনি চন্দ্র যোগ এবং অমাবস্যা যাদের জন্ম। কর্মভিত্তিক দিনটা খারাপ না, তবে কাজের এবং বাড়ির পরিবেশের মধ্যে একটা সন্তুলন রাখা দরকার। আদারওয়াইজ কর্মযোগ ভালো, জেনারেল ব্যবসায় লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ থাকবে। পরিবারে কারো আগমন, বন্ধু সমাগম ঘটতে পারে। ভাগ্যপতি অস্তমিত শনিচন্দ্র যোগের কাছাকাছি, যার জন্য কাজে একটু দেরি হওয়ার সম্ভাবনা আছে, বা আপনি যেটা চাইছেন সেটা সব ক্ষেত্রে একই রকম হচ্ছে না। মায়ের মতকে গুরুত্ব দেবেন, সেটা উচিত হবে। তার স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। সাধারণভাবে পড়াশোনা ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে তো ভালোই। স্কুলের পড়াশোনায় সামান্য খামতি থাকতে পারে, আয়ভাব শুভ থাকবে। আর্থিক উন্নতি, যোগাযোগের ক্ষেত্রে ভালো ফল পাবেন। কিন্তু বুধ যেহেতু নিচস্থভাবের দিকে যাচ্ছে, আপনাদের ফিনান্সিয়াল স্ট্রাকচারটা একটু দুর্বল হতে চলেছে সামনের দিনে। এই বিষয়ে যে ভিডিওটি বুধের নিচস্থর আপডেট দেওয়া আছে এবং ইচ্ছা সক্ষমগুলোও কিছু বাধা থাকবে, সেটা দেখে নেবে। আর কোর্ট কাছারি বিষয়, সিভিল মামলা থাকলে আজকের দিনটা খেয়াল রাখবেন। অন্যান্য বিষয়গুলো আজকের দিনে ভালো ফল অবশ্যই পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু তৃতীয়ভাবে নতুন যোগাযোগ আসবে, কিন্তু যাত্রা, কমিউনিকেশান, ভ্রমণ, গাড়িতে যাওয়া ইত্যাদি কথা থাকলে সেখানে কিছুটা বিঘ্নতা বাধা থাকতে পারে। প্রেমের ক্ষেত্রটা ইমোশনাল অ্যাটাচমেন্ট সারাদিনই বেশি থাকবে। দাম্পত্য ক্ষেত্রে মাঙ্গলিক প্রভাব থাকলে একটু অশান্তির বাতাবরণ আছে। সন্ধ্যার দিকে মনে অস্থিরতা, ছটপটে ভাবে এগুলো কিন্তু বাড়বে। কেনাকাটি, শখসাদ পূর্ণের কাজ, ভোগ সুখের চাহিদা বাড়তে পারে। আজকের দিনে হই হুল্লোড়, কমিউনিকেশান, ভ্রমণ এগুলো ভালো হবে, কিন্তু অমাবস্যা তিথির প্রভাব বা শনিচন্দ্র যোগের প্রভাব থাকলে আপনি কোনো কাজে একটু লেট করে ফেলতে পারেন, দেরি হতে পারে, এটা কিন্তু অবশ্যই আমরা দেখতে পাচ্ছি। আর এখানে আমি এটা বলবো, ভাই বোন, প্রতিবেশী এদের সাহায্যে কোনো কাজ করতে পারেন। সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে। কোর্টের ম্যাটারগুলো দুর্বল থাকছে, কোর্ট কাছারি, আইনি কিছু জটিলতা থাকলে সেদিকটা খেয়াল রাখবে। কোর্টের ম্যাটারগুলো কিছুটা দুর্বলতা অবশ্যই থাকতে পারে, আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টগুলো অবশ্যই ভালো যাবে। অনলাইনে ফ্রড চক্র বলতে আমরা যা বুঝি, অনলাইন ফ্রড চক্রের পাল্লায় পড়তে পারেন, সেটাও খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মকরের দ্বিতীয়ভাবে। সঞ্চয় ভাবের দিকে নজর দিন, কথাবার্তা মেপে চুপে প্রয়োগ করুন। কর্মভিত্তিক দিনটা ভালো, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে। ব্যবসার ক্ষেত্রে দুর্বলতা থাকবে, বিশেষত টাকা ধারফার যারা দিয়েছেন আগে থেকে তাদের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। এবং এখানে আমি এটুকু বলবো যে তাড়াহুড়ো করলে কিছু বিষয় হিসাব নিকাশে, খুচরো লেনদেনে ভুল করে ফেলতে পারেন, সেটা খেয়াল রাখবেন। আজকে যদি কোনো পরীক্ষা থাকে, বিশেষত ভাইভা এক্সাম বা রিটেন এক্সাম, এখানে কিন্তু যতটা পারবেন স্থির চিত্তে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। খাওয়া দাওয়ার উচিত পরিবর্তন হতে পারে, কোনো খাবারে ফুড অ্যালার্জি থাকলে একটু খেয়াল রাখবেন। কমিউনিকেশন, জেনারেল ভ্রমণ ভালো যাবে। প্রেমের ক্ষেত্রে দিনটা সেন্সিটিভ এবং আবেগপূর্ণ থাকবে। সন্ধ্যার দিকে রাহু শুক্রের প্রভাব থাকার জন্য প্রেমের ক্ষেত্রে এক্সাইটমেন্ট তো বাড়বে, কিন্তু কোনো ভুল পদক্ষেপ, অবৈধ সম্পর্ক ইত্যাদি ফাঁদে জড়িয়ে পড়তে পারেন। সন্তানের চঞ্চলতাও কিছুটা বাড়তে পারে। পার্সোনাল কাজ, কেনাকাটি, শখসাদ পূর্ণের কাজ করার আপত্তি নেই। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। মুড সুইং বেশি হবে, বাড়িতে বন্ধু আত্মীয় সমাগম আজকের দিনে হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। ইতিমধ্যে শনি অস্ত যাচ্ছে, বুধ ট্রানজিট করে নিচস্থ হচ্ছে। এই দুটি ভিডিও যদি না দেখেন, অবশ্যই বাকি সামনের সময়টা আপনি বুঝতে পারবেন না, অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনা। কুম্ভ লগ্নে চন্দ্রের প্রবেশ এবং 2.5 দিন থাকছে, এবং চন্দ্র এখানে অমাবস্যা তিথির আওতায় থাকছে। শুধু তাই নয়, শনি, চন্দ্র, বুধ এবং অবশ্যই কিন্তু সূর্য যোগের মধ্যে থাকছে। অনেকগুলো গ্রহ যখন লগ্ন বা রাশিতে আসে, মনে চিন্তা বাড়ে, বিশেষত লগ্নের ক্ষেত্রে শারীরিক দিকটা খেয়াল রাখতে হবে। রাশির ক্ষেত্রে চিন্তা বৃদ্ধির সম্ভাবনা থাকছে। চন্দ্র মঙ্গলের প্রভাব থাকার জন্য মানসিক দৃঢ়তা তবে আপনাদের বজায় থাকবে। নতুন সন্তান যোগে ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে একটু জেদি মানসিকতা থাকবে। কর্মভাব আজকের দিনে শুভ থাকবে। কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এবং কর্মক্ষেত্রে প্রাপ্তি যোগগুলো বহাল থাকবে। ব্যবসার ক্ষেত্রে একটু বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে, তাড়াহুড়ো করলে ভুল হতে পারে। দাম্পত্য ক্ষেত্রে কুম্ভ লগ্ন যাদের স্পেশালি হাজব্যান্ড ওয়াইফের শারীরিক সমস্যা চলে, স্বামী স্ত্রী, এই বিষয়টা খেয়াল রাখবেন। সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে। সামাজিক যোগাযোগে, যাত্রা, কমিউনিকেশান, সামাজিক কোনো প্রেক্ষাপট আপনি কিন্তু ভালো ফল পাবেন। অনলাইন কাজগুলোর মধ্যে গ্রোথ পাবেন। অনলাইন কাজে কিন্তু যোগাযোগ হরস্কোপে থাকছে। আর সাধারণভাবে আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, পড়াশোনার ক্ষেত্রে ভালো, সোশ্যাল লাইফ আজকের দিনে ভালো যাবে। মাইগ্রেনের সমস্যা, সর্দি কাশির সমস্যা, অ্যালার্জিটিক সমস্যা কিন্তু বাড়তে পারে, স্পেশালি কুম্ভ লগ্নের ক্ষেত্রে। কুম্ভ রাশির একটু ঘুমের মধ্যে স্বপ্ন দেখা ইত্যাদি পরিমাণ বাড়ার সম্ভাবনা হরস্কোপে আছে। আর্থিক যোগাযোগে ভালো ফল পাবেন, সেখানে সমস্যা নেই। সন্ধ্যায় রাহুর প্রভাব থাকার জন্য খরচপাতি একটু ঊর্ধ্বগামী হবে এবং কথাবার্তা একটু মেপে চুপে প্রয়োগ করবে। রিচ খাবার দাবারের প্রতি আকর্ষণ জন্মাতে পারে। শুক্র এবং রাহুর যোগে অবশ্যই সন্ধ্যার দিকে যাত্রা, ভ্রমণ, ঘোরাঘুরি এবং একটু হুটপাট খরচ করার টেন্ডেন্সি যাদের আছে, সেটা কিন্তু কন্ট্রোল করতে হবে। যে দুটি ভিডিও কথা বলছিলাম ইতিমধ্যে, শনি এবং বুধের দুটো ভিডিও অবশ্যই দেখে নেবেন। চলে আসি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা এই নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। মীন লগ্ন, মীন রাশির ক্ষেত্রে দেখুন, চন্দ্র দ্বাদশে লগ্নে প্রবেশ করতে চলেছে। বুধ নিচস্থ হবে।
শনি অস্তমিত হচ্ছে, তো দ্বাদশ ঘর প্রভাবিত। প্রথমত এই সময় দূরযাত্রা বা দূরের ঘোরাঘুরি কাজের ব্যস্ততা থাকবে, বিদেশ যাত্রার সম্ভাবনা এই সময় তৈরি হতে পারে, খরচপাতি ঊর্ধ্বগামী থাকবে। ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বল, কর্মক্ষেত্রে দিনটা ভালো, তবে কাজের ক্ষেত্রে একটু এনার্জি ক্ষয় হতে পারে। প্রেমের ক্ষেত্রটা আজকের দিনটা আমি মনে করি যে ভুল পদক্ষেপ প্রেমের ক্ষেত্রে হতে পারে, কোনো অবৈধ রিলেশন বা সম্পর্কের ফাঁদে আপনি জড়িয়ে পড়তে পারেন এবং কিছুটা বদনাম যোগ আছে। এমন কোনো কাজ করবেন না আজকের দিনে যেখানে মান সম্মান হানির সম্ভাবনা রয়েছে। পিতা গুরুজনদের স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার প্রয়োজন। আয়ভাব শুভ, আর্থিক যোগাযোগ ভালো থাকবে, কিন্তু খরচের রাস্তা আর এক দিক থেকে তৈরি হবে। সন্তানের হেলথ নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখা দরকার। বিদেশি টাকা যারা ইনকাম করেন আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। ধর্মকর্ম ধার্মিক কাজকর্মগুলো ভালো ফল পাবেন। জেনারেল কেনাকাটি শখসাদ পূর্ণ কাজ করতে পারেন। সিভিল কাজগুলোর মধ্যে অগ্রগতি থাকতে পারে, তবে মঙ্গলের চতুর্থস্থ যে মাঙ্গলিক প্রভাব সন্ধ্যা থাকার জন্য বা বৈকালের সংলগ্ন সময়ের অবধি যদি দেখেন একটু পারিবারিক সমস্যা আগে থেকে চললে বা পরিবারের মধ্যে জেদ রাগ ইত্যাদি চলে এগুলো একটু থাকবে, কিন্তু পারিবারিক কাজগুলো আর কি, ধরুন সিভিল কাজ, কোনো কনস্ট্রাকশন করছেন বাড়িতে, সেই কাজগুলো হতে থাকবে, সমস্যা নেই সেটাই। আর এখানে আমি বলবো দাম্পত্য জীবনের প্রভাবশালী সময়, কারণ বুধ নিচস্থ হচ্ছে, আর দাম্পত্যাধিপতি বুধ ব্যবসায়ীদের ক্ষেত্রে ধীরে চলনীতি অবলম্বন করতে হবে অন্তত এই সময়টার মধ্যে। সমস্যা হলে জ্যোতিষ পরামর্শ নেবেন। জেনারেলি দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের মুড সুইং, তার হেলথ ইত্যাদি বিষয়গুলো আপনাকে কিন্তু একটু সচেতন থাকতে হবে। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করতেই পারেন, অসুবিধা নেই। লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে। মেডিকেল কাজগুলো ভালো হতে পারে। চিকিৎসা সংক্রান্ত বিষয়ে যারা যুক্ত আছেন যে কোনো কাজে ভালো ফল পাবেন। শত্রুরা দূরীভূত হবে, শত্রু নিয়ে সামান্য চিন্তা থাকবে। শত্রু নাশের যোগ আছে, কিন্তু শত্রু নিয়ে চিন্তা থাকবে। বিস্তারিত জানতে শনি এবং বুধের ভিডিওটা দেখে নেবেন। সঙ্গে আপনাদের সাথে ভিডিও এন্ড স্ক্রিনে ফুটে উঠছে, ক্লিক করে দেখে নিন। আমরা ফিরছি একটু পরে নতুন ভিডিও নিয়ে। সঙ্গে থাকুন, ভালো থাকবেন, নমস্কার।